শুভ সকাল বন্ধুরা। আজকের সংবাদ শিলচর বুধবার 19 ফেব্রুয়ারি 2025 6 ফাল্গুন 1431। পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর। তরুণ গগৈ থেকে অখিলের নাম তদন্ত কমিশনের রিপোর্টে। গৌরবের বিয়েতে সোনার চেন ব্রেসলেট উপহার। কমল মেদির মাধ্যমে অখিল গগৈকে 3 লক্ষ টাকা। চুরির গাড়ির মামলায় ফেঁসে দুলাল পালকে 2 লক্ষ টাকা। টাকার সঙ্গে মহিলা প্রার্থীর দেহ নিয়েও খেলা রাকেশের। মানসিক অশান্তি মায়ের। অ্যাডভান্টেজ অসম সম্মেলন সফল করতে শাহর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। বাংলাদেশে 5 মাসে 32 হিন্দুকোণ 133 মন্দির ধ্বংস। প্রকাশ্যে ইউনুস জামানায় নৈরাজ্যের রিপোর্ট। ইউটিউবার আশিসকে শর্ত সাপেক্ষে জামিন গুয়াহাটি হাইকোর্টের। কমলকে স্পষ্টীকরণ দিতে বললেন অখিল। অস্বীকার প্রাক্তন সতীর্থেরও। কংগ্রেসের সীমাহীন দুর্নীতির পর্দাফাঁস হয়েছে বললেন দিলীপ। বাংলাদেশে ফিরবই, হত্যার বিচার করব বললেন হাসিনা। আজ থেকে বরাকে উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচি। ভূপেনের হাত ধরে সূচনা। ঘরে ঘরে কংগ্রেসকে পৌঁছে দিতে বরাকে 7 সভায় যোগ দেবেন প্রদেশ সভাপতি। ইসরায়েলকে 900 কেজির বোমা দিচ্ছেন ট্রাম্প। সিএম ভিজিলেন্সের জালে চিকিৎসক মৃদুপবন। ভারতকে বিকশিত রাষ্ট্র করার লক্ষ্যে এবারের বাজেট। মেঘাওয়াল। বিপ্লব শর্মার প্রতিবেদনকে স্বাগত। তদন্ত দাবি কংগ্রেসের। স্কুল পাঠ্যে শুধুই মোগলরা, মারাঠারা উপেক্ষিত কেন, উঠল প্রশ্ন। এবার বিস্তারিত। চাকরি পেতে শুধু টাকাই নয়, অনেক মহিলা প্রার্থীকে নিজেদের সঁপে দিতে হয়েছে রাকেশ পালের কাছে। এপিএসসির চাকরি বিক্রি করতে অনেক মহিলা চাকরির শ্লীলতাহানিও তিনি করেছেন। চাকরির প্রতিশ্রুতি দিতে নিজের ঘরে রাত কাটাতেও বাধ্য করেছিলেন তিনি। তরুণ গগৈর আমলে কিভাবে এপিএসসির মতো সংস্থার চেয়ারম্যানের পদ পেয়েছিলেন রাকেশ পাল, সেই কাহিনীর সঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি যে ভালো উপহার নিয়ে যেতেন, সোনার চেন ব্রেসলেট আংটি উপহার দিয়েছিলেন পুত্র গৌরব গগৈর বিয়েতে, সবকিছুই এখন প্রকাশ্যে এসেছে। অখিল গগৈর জন্য কমল মেদিকে 3 লক্ষ টাকা দেওয়া, আরটিআই কর্মী দুলাল পালকে আরও 2 লক্ষ টাকা দেওয়ার কাহিনীও এখন সামনে এসে গেছে। এপিএসসির নিয়োগ সংক্রান্ত ঘটনা নিয়ে বিপ্লব শর্মা কমিশনের প্রতিবেদন দাখিল হওয়ায় দুর্নীতির বহু তথ্য প্রকাশ্যে আসে। রাকেশ পালের আমলে এপিএসসিতে কে কিভাবে সুযোগ গ্রহণ করেছে সেসব তথ্য। বিপ্লব শর্মা কমিশনের প্রতিবেদনে প্রকাশ্যে এসেছে কংগ্রেস আমলের সীমাহীন দুর্নীতি, ভ্রষ্টাচার। কংগ্রেস মানেই করাপশন মানেই কংগ্রেস, এমন মন্তব্য করেছেন বিজেপির অসম প্রদেশ কমিটির সভাপতি দিলীপ শইকিয়া। ভারত সফরে এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থামি। সোমবার অতিথেয়তার এক বিরল নিদর্শন দেখিয়ে তাকে বিমানবন্দরে গিয়ে অভ্যর্থনা জানান স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা তার দ্বিতীয় বার ভারত সফর। অসমে 2026 সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে মেরে কেটে বাকি আরও 13 মাস। এর আগেই অনুষ্ঠিত হতে পারে পঞ্চায়েত নির্বাচন নিয়ে এক প্রস্ত ঘামিয়ে নিয়েছে শিলচর জেলা কংগ্রেস। এবার এই 2 নির্বাচনের আগে কাছাড়ের সবকটি বাড়িতে কংগ্রেসের বার্তা পৌঁছে দিতে ব্যতিক্রমী কর্মসূচি আয়োজন করল কংগ্রেস। কাছাড় তথা বরাক উপত্যকায় আনুষ্ঠানিকভাবে বুধবার থেকে শুরু হচ্ছে উঠোনে উঠোনে কংগ্রেস কর্মসূচি। ইতিহাস বইতে কেন শুধু মুঘল সাম্রাজ্যের খুঁটিনাটি পড়ানো হয়? মারাঠা বীর সম্ভাজি সেখানে উপেক্ষিত কেন? সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ছাবা দেখে এই প্রশ্ন তুলেছেন দর্শকরা। এদের একজন প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়া। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেছেন আকাশ। তিনি লিখেছেন, দারুণ সাহসিকতা, স্বার্থত্যাগ এবং কর্তব্যের কাহিনী ছাবা। কিন্তু আমার প্রশ্ন, স্কুলে কেন সম্ভাজি মহারাজকে নিয়ে একটা শব্দও পড়ানো হয়নি? সিএম ভিজিলেন্সের জালে যে চিকিৎসক ভাঙাগড়ের কাছ থেকে গ্রেপ্তার হলেন মৃদুপবন নাথ,
এর আগেই তিনি গ্রেপ্তার হয়েছিলেন ভিন্ন অভিযোগে। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিবারণ শাখার অভিযানে ভাঙাগড়ের শিবা হোটেলের সামনে থেকে গাড়িতে ওঠার সময় গ্রেপ্তার করা হয় তাকে। ইসরায়েলকে 900 কেজি ওজনের বোমা সরবরাহের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন, কিন্তু সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে ওই বোমা ফের ইসরায়েলকে দিতে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার। মঙ্গলবার এই পদে রাজীব কুমারের মেয়াদ শেষ হয়েছে। তার উত্তরসূরি বাছতে সোমবার বৈঠকে বসেছিল মুখ্য নির্বাচন আধিকারিক বাছাই কমিটি। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরা পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অভিযোগের পর এবার এপিএসসি কেলেঙ্কারিতে পরোক্ষ নাম জড়িয়ে সাংসদ গৌরব গগৈকে নাস্তানাবুদ করছে রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার। এমন পরিস্থিতিতে গৌরব গগৈর পাশে দাঁড়ালেন অসম বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া। দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা সম্ভবত জানা যাবে বুধবার বিজেপি পরিষদীয় দলের বৈঠকের পর, কিন্তু তার আগেই 20 তারিখের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ভাষা ইস্যুতে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল উত্তরপ্রদেশ বিধানসভা। উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, শিশুদের উর্দু পড়িয়ে আগামী দিনে তাদের মৌলবি করতে চায় সমাজবাদী পার্টি, অথচ নিজের সন্তানদের ওরা ইংরেজি মাধ্যমে স্কুলে ভর্তি করে। এই কথাটি বললেন প্রকাশ্যে যোগী আদিত্যনাথ। শেষ হলো আজকের সকালের প্রথম পাতার বিশেষ বিশেষ খবর। আপনারা যদি এই চ্যানেলটি পছন্দ করে থাকেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।